আরে বাবা, জিজ্ঞেস করো। কি বল? অত হেজিটেট করো না, জিজ্ঞেস করো আমি কেন এখানে এসেছি। ওকে, আমি সত্যি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না তুই হঠাৎ এখানে এলি কেন। তোমার জন্য এসেছি বাবা। শুনেছি ওসমান আঙ্কেল মারা যাবার পর সবটা বদলে গেছে। অনেকে নাকি তোমাকে নিচু করার চেষ্টা করছে। খবর কিভাবে ছড়িয়ে পড়ে? বেশি বলেছে তোকে, তাই না? হ্যাঁ, ওই তো এখানে আমার চোখ আর কান বাবা। ওর ওপরে ভরসা করি তো রেখে গেছি তোমাদের। ঠিকই বলেছ, ওই বলেছে। সেসব বাদ দাও, আমি এখানে তোমার জন্যই এসেছি। আমি আর ফিরে যাব না বলে এসেছি। তুমি অনেক কাজ করেছো, এবার তোমার ফল পাওয়ার সময়। ফল তো আমি পাবোই, ফল আমাকে পেতেই হবে, আমি জানি। তার কারণ এত বড় একটা জমি আমি কচিকাচাদের হাতে এইভাবে ছেড়ে চলে যেতে পারি না। কিলিচ আমার আশা ভরসায় জল ঢেলে দিয়েছে, কিন্তু কেনানের উপর আমার এখনো ভরসা আছে। আর তুমি ওই ছেলেটার উপর এত ভরসা করেছো কেন? ও কেমন ওল্ড ফ্যাশন, কি করছে কোনো আইডিয়া নেই। কোনো ব্যাপার না, ওদের আর প্রয়োজন পড়বে না। আমি চলে এসেছি, বাকিটা তোমার সঙ্গে আমি সামলাবো, কেমন? যেহেতু তুই আমার পাশে আছিস, তখন কেউ আর আমার পথের কাঁটা হয়ে উঠতে পারবে না। ধন্যবাদ বাবা। দেখ, আমার তো মনে হয় জমিগুলো এবার এলার নামে হয়ে যাবে। তারপর ওকে রাজি করিয়ে নিলেই হলো। ওটা আমার ওপর ছেড়ে দাও, ভেবো না তুমি। ওই লোকটা যতই বুদ্ধিমান হোক, আমরাও কিন্তু খুব শার্প। আমি একটা ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। বলুন, কি বিষয়ে কথা বলতে চান? আমার বাবা এটা সামলাতে পারেনি, আর সেটা কাউকে বলে উঠতে পারেনি। আমার মনে হয় মনের মধ্যেই চাপা চিন্তার কারণে সে এই পদক্ষেপটা নেয়। একমাত্র কিলিচ জানতো, আর সে চুপ করেছিল। সবকিছু জানার সত্ত্বেও কাউকে কিচ্ছু বলেনি। এলা, কিন্তু আমার মনে হয় তুমি কিলিচের হয়ে সাফাই দিও না। আমি জিজ্ঞাসা করেছিলাম ওকে, বলেছিলাম কিছু জানলে আমায় বলো। বারবার জিজ্ঞাসা করেছিলাম, বলেছিলাম কিছু জানলে বলে দাও, কিন্তু না, ওর মুখ কখনোই খোলেনি। ঠিক বলেছো, যেটা করেছে সেটা উচিত হয়নি। আর ঋণ শোধ করা দরকার পড়লে আমি ভিখারি হয়ে যাব, কিন্তু ওর টাকা আমি শোধ করবই। ঋণ মুক্ত আমায় হতেই হবে। লোন নেওয়া, জমি বিক্রি করা, বাড়ি বিক্রি করা, গাড়ি বিক্রি করা, যা যা দরকার আমি সব করব, কিন্তু শোধ আমি করবই, বুঝলে? তুমি তো এই ব্যাপারে বেশি ভালো জানো, তাই আমি চাই তুমি আমাকে একটু সাহায্য করো, প্লিজ। আমরা সামলে নেব, কিচ্ছু হবে না, চিন্তা করো না, কেমন? আমি জানি আমি তোমায় বিশ্বাস করতে পারবো, সম্মান করি তোমায়। জরিফে, হ্যাঁ ম্যাডাম। মা বেরোনোর সময় তোমাকে কিছু বলে গেছিলেন নাকি? স্যার ম্যাডামকে নিতে এসেছিলেন, আর তারপর দুজনেই বেরিয়ে গেলেন। উনি আচ্ছা, কিছু আচ্ছা। বলেননি। বার্না, বার্না, ব্যাগ গোছাও, আমরা বেরোবো। কি হয়েছে? সব কি গুছিয়ে হয়েছে, নাও, সোনা? আমরা এক্ষুনি বেরোবো। শোনো, আমরা আর আমি এখানে বলতেই চাইছিলাম। ও শোনো, এরকম কেনা, করো না। আমি শোনো, জানি না তোর বাবা কি অবস্থায় ছিলেন যখন উনি উইলটা লিখেছিলেন। বিল মানে কিসের বিল? আমার বাবার দলিল বেরিয়েছে, আর উনি গ্রামে একটা শুধু ছোট বাড়ি রেখে গেছেন আমার জন্য। তাড়াতাড়ি সব বোকার মতো গুছিয়ে নাও। কথা বলিস না। ছিল কি বলছি না কি ও এসব? না, আমি যেতে চাই না। মা, আমিও বলছি আমার কোনো কিছু প্রয়োজন নেই। ওই লোকটার বাড়িতে আমি আর এক এটা মুহূর্ত আমারও থাকতে চাই না। বাড়ি, ভুলে যাস না। এলা এইসব কিছুতেই মেনে নেবে না। এই সমস্ত তোমার কি- সম্পত্তির ওপর তোদের দুজনের অধিকার আছে। তোমার যদি মনে হয় আমি কারো দয়াতে বাঁচতে চাই, তাহলে বলি যে আমি চাই না। আমি জীবনে কারো দয়া চাই না মা। তুমি ব্যাগটা তাড়াতাড়ি গোছাও। কেনান, শোনো না। গোছানো শুরু আরে- করো বার্না, গোছানো শুরু করো। এখানে কি কেউ নেই? সাবরি ভাই, কেউ একজন এখানে এসো। ডার্লিং, আমার কথাটা শোনো। ভগবানের দোহাই, একটু চুপ করো বার্না। প্লিজ। একটা মানুষ মৃত্যুর আগে দেউলিয়া হয়ে গেল, আর সে কিলিচে থেকে টাকা চাইলো, আর আমি এসবের কিছু জানতেই পারলাম না। আর তারপর এলাকে জমিতে দিয়ে গেল, আর ফ্যাক্টরিটা কিলিচকে। তাতে কি হয়েছে? আমরা কি বাচ্চাদের মতো মুখ লুকিয়ে পালিয়ে যাব? কেন কেন? আমি বোঝার চেষ্টা করব কেন। দেখো, আমাদের পরিণতির কথাও তো আমাদেরকেই ভাবতে হবে। এলা তোমার বোন, আর কিলিচ তোমার ভাই। বার্না, হয়, আমি এসব কথাটা কিচ্ছু বোঝো। শুনতে চাই না, বুঝতে পেরেছো? আমি শুনতে চাই না এসব। আমি ওই মানুষটার বাড়িতেই থাকতে চাই না, আমি এখানে থাকতে চাই না। কেন বুঝতে পারছো না? জরিফ, জানান, সুটকেস নিয়ে এসো এক্ষুনি, হ্যাঁ, তাড়াতাড়ি।
আচ্ছা ঠিক আছে, আমরা থাকবো না। থাকবো না, আমরা কাছাকাছি কোথাও বাড়ি ভাড়া নেব। তুমি কাজ শুরু করবে, দরকার পড়লে আমিও কাজ করব। আমরা আবার সবকিছু শুরু করব। আমি তোমার সাথে সব জায়গায় যেতে রাজি। কিন্তু আমি না বিষয়টা এখনো বিশ্বাসই করতে পারছি না। তোমার বাবা আমাদের অধিকার থেকে বঞ্চিত করে দিলেন এইভাবে, বুঝতে পারছো? আসলে আমি নিজে মানতে পারছি না। মানুষটা মরে যাওয়ার পরেও আমার জন্য ভালো কিছু করলো না। ঠিক বলেছো। শোনো, তোমার প্রাপ্যটা তোমার বাবাকে এভাবে কেড়ে নিতে দিও না। কেলিচ আর এলার সাথে কথা বলো, যেটা তোমার প্রাপ্য সেটা ছিনিয়ে নাও। আর তারপর তুমি যা বলবে আমি তাই করব। আমি আছি, বুঝেছ? কি হলো? নিজের অধিকারটা বুঝে নাও। কি করছিস তুই? এখন দিও না, একটু পরে দাও। ম্যাডাম কেমন আছেন? ঠিক আছে তো? দাঁড়াও, আমাকে দেখতে দাও ভালো করে। প্রেশার খুব হাই। এটা খেয়ে নিন ম্যাডাম, একটুখানি খান, আপনার ভালো লাগবে, জোর পাবেন শরীরে। হ্যাঁ এই তো। এতে আমার পেটে ব্যথা হবে। কিচ্ছু হবে না, খেয়ে নিন। এই তো গুড। আমি কি ডাক্তার ডাকবো? হ্যাঁ না না, আমার কিচ্ছু হয়নি, একটু বিশ্রাম নিলেই আমি ঠিক হয়ে যাব। এখন অনেক হাই। আপনার ব্লাড প্রেশার কিন্তু খুবই খারাপ ম্যাডাম। কেনান চলে গেছে? উনি ম্যাডামের সাথে নিচে গেছেন, এখনো আসেননি। স্যারকে কি ডাকবো? আমি আনছি স্যারকে। কেমন আছিস বাবা? ভালো আছিস তো? কিলিজের সঙ্গে একটু কথা বলতে পারলে আর একটু ভালো থাকবো আন্টি। ও আচ্ছা, ঠিক আছে। ওয়েলকাম মিসেস সামিহা। কেমন সাবরে। আছো? হ্যালো স্যার। আমার বাবার গাড়ির চাবিটা কোথায় আছে? গাড়ির মধ্যেই আছে স্যার। অজ্ঞান হয়ে গেছিল? হ্যাঁ, এটা ধরো। হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছিলেন। ম্যাডামের খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। তুমি কি ওকে সল্টি আয়রনটা দিয়েছিলে? না, আয়রন বাড়িয়ে দেয়, আমি লেবুর রস দিয়েছিলাম, আর কিছু ভালো দিইনি। করেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদি কেমন আছো এখন? আমি শুনেই ছুটে এলাম। আমি যা ভয় পেয়েছিলাম এই কথাটা শুনে। সাবধানে, ঠিক করে বসো। ম্যাম, আপনার আর কিছু লাগবে? তুমি আমায় 3 লিটার লেবু রস খাইয়ে দিয়েছো। আমি একটু কথা বলে নিয়ে ঠিক এখন আছে, ম্যাম। দরকার হলে তোমাকে ডাকবো। বলো কি হয়েছিল? কেনানকে বাইরে দেখলাম, স্ট্রেঞ্জ বিহেভিয়ার। ও কি রাগ করেছে? ও তুমি জানো না, অনেক কিছু হয়ে গেছে। প্লিজ দিদি, এরকম করো না, আমাকে সবকিছু খুলে বলো। তুমি যদি জানতে ফেফসি কি করেছে। তার মানে? আরে আমি তো সব নষ্ট করে দিয়েছিলাম, কিন্তু উকিলের কাছে আরেকটা কপি ছিল। এখন সব ঘেটে গেছে। কেনানকে অনেক কষ্ট করে শান্ত করেছি আমি। আমি জানি না কি হবে। আমার মনে হয় ও কেলিচের কাছেই গেছে। আশা করি কোনো সমস্যা হবে না। এলা, কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমায় জানাবো। ঠিক আছে। এইটা হয়েছে বুঝি? আচ্ছা, প্লিজ তোমায় কোনোদিন বলেনি এই ঋণের কথা? না, আরে দিদি, কিলিচকে তুমি চেনো না? ওর মন থেকে একটা কথাও তুমি বের করতে পারবে না। কিন্তু আমার মনে হয় না ও কোনো ভুল কারণ এটা করেছে। আমি ওকে চিনি, ও সিক্রেটলি রেখেছে ব্যাপারটাকে। আমি জানি, আমি ক্লিজকে চিনি, ও তো আমার ছেলের মতন। আমি জানি ও কিরকম, ও নিশ্চয়ই এটা সাহায্যের জন্য করেছে। কিন্তু কেনান আর এলা এই সব কিছু এইভাবে জানতে পারাতে সমস্যা হচ্ছে। আমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। ও ক্লিচের কাছে গেছে। ওখানে যাওয়ার পর
আমি আশা করব ও কিছু গন্ডগোল করবে না। না দিদি, ও এটা করতে পারে না, তুমি চেনো ওকে। আরে ওরা দুই ভাই, ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। ও ও এটা করতে পারে না। সকাল থেকে আজকে 1 মিনিট বসার ফুরসত পাইনি। এই মালটা এদিকে দাও না। বাক্সটা তুমি ওদিকে নাও। হ্যাঁ হ্যাঁ। আরে না রে বাবা, ওই দিকের বাক্সটা। থ্যাংক ইউ। আশ্চর্য কর। শোনো, আমি রিপোর্টটা যদি তাহলে দরকার স্যারকে পড়ে দিয়ে তাহলে দিচ্ছি। এগুলো খুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি এখন। হ্যাঁ, তুমি এসো। স্যার এই নিন অ্যাকাউন্টের ডিটেলস। তুমি এখন যাও। মিস্টার কেনান আসছে, আপনার ওনাকে ফোন করতে হবে না। হ্যালো মিস্টার কেনান। আমি এটা আর যেই হোক তোমার থেকে একেবারেই আশা করিনি কিলেজ। আমরা দুজনে একসাথে বসে সবকিছু শিখেছি, আর তুমি কোনো কিছু না ভেবে এলাকে অনুসরণ করলে, আমাকে একবার ফোন করার প্রয়োজন বোধ করলে না। শোনো ভাই, আমাকে ভাই বলবে না তুমি, আমি তোমার ভাই নই, ভাই ছিলাম না। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। তুমি জানো, বাবার থেকে আমি আশাই করেছিলাম। আমি একটু অবাক হইনি জানো তো। বাবার সঙ্গে আমার রাগারাগি সম্পর্কই ছিল সারা জীবন। সেই ছোট থেকে দেখে আসছি বাবা চিরকাল আমার সঙ্গে এরকমই করে গেছে, কিন্তু তোমার থেকে এটা আমি আশা করিনি। কেনান, ওই উইলের ব্যাপারে আমি কিছুই জানতাম না, তুমিও জানতে না। তাহলে আমি সত্যিই জানি না যে কাকে বিশ্বাস করা উচিত আর কাকে উচিত নয়। আরে দেনার ব্যাপারটা কি? আঙ্কেল আমাকে দিব্যি দিয়েছিলেন। উনি চেয়েছিলেন যাতে অন্য কেউ জানতে না পারে। আর তাছাড়া আমি শুধু ধার হিসেবে দিয়েছিলাম। সত্যি কথা বলো। আবার কিলিচ, আবার সেই একই কথা যেটা আমি ঘেন্না করি। কিসের সত্যি? এলার মতো কথা বলো না তো, একটাই তো সত্যি। উইলের ব্যাপারে আমি জানতাম না, জানলে প্রথম বাধা আমিই দিতাম। হ্যাঁ, এটা কি কি? এসব এসব কি কিলেজ? ঠিক আছে মা, তুমি এত দুঃখ পেও না। আমি বলছি তো তোমায়, আমি সব ঠিক করে দেবো। দেখো, কেনান তো ক্লিচের কাছে গেছে, ও এখনো ফেরেনি। ও যেন কোনো গন্ডগোল না করে। যদি কিছু করেও থাকে তাহলেও আমি অবাক হব না। এরকম একটা জিনিস কে তার নিজের বন্ধুর কাছে লুকিয়ে রাখে? ক্লিচ ভুল কিছু করেনি, বোঝাই যাচ্ছে। কে ভুল করেছে যাই হোক, বাদ দাও। কিলিচকে এত কেন ভালোবাসো? আমার তো মনে হয় এর মধ্যে ওর যথেষ্ট ভুল আছে। যাকে এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। এরকম কি করে করতে পারে? কেউ এটা কি করে করতে পারে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আচ্ছা মা, আমি যখন ছিলাম না, ভাইয়ের বাবার মধ্যে কিছু হয়েছিল? আমি তো বুঝতে পারছি না কি হয়েছে। আমি জানি না। আরে এখন সেটা বড় কথা নয়। কেউ তার সন্তানের সঙ্গে এরকম কি করে করতে পারে? আমি কখনো ক্ষমা করব না। ঠিক আছে মা, ঠিক আছে, কেঁদো না, প্লিজ কেঁদো না মা, তুমি প্লিজ কেঁদো না। কেনানকে যদি তুমি দেখতে না, ওকে আমি ক্ষমা করতে পারবো না। মা আমি বলছি সব ঠিক করে দেবো আমি। আর আমার এইসব জমি জায়গা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সবকিছু আমি ওকে দিয়ে দিতে পারি। ও এত সমস্যা কেন করছে? Please, একটু ঠিক হও। শান্ত হও তুমি। আমি এখন ঘরে যাচ্ছি, একটু ঘুমানোর চেষ্টা করো তুমি। এলা, আমি মাকে দেখতে এসেছিলাম। কেমন আছেন উনি এখন? সব ঠিক আছে হ্যাঁ তো? ঠিক আছে, খানিকক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বেন। যাক বাবা, ঠিক আছে। হুম। যাক, মা যে ভালো আছেন সেটা শুনেই আমি একটু স্বস্তি পেলাম। আচ্ছা, কি হয়েছিল? হঠাৎ করে স্ট্রোক হলো কি করে? জানি না, আল্লাহর আশীর্বাদে সুস্থ আছেন এই সেটাই। যথেষ্ট। আচ্ছা বার্না, কেনান ফোন করেছিল তোমায়? না, করিনি তো। আশা করছি কোনো রকম ঝগড়াঝাটি আর হয়নি। আমার হাজবেন্ড তো ঝগড়া করতে পারেও না। বার্না! আরে ডার্লিং, আরে কি হয়েছিল? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঝগড়াঝাটি করে আসোনি তো আবার? আমি কিলিচকে মেরেছি। আচ্ছা দেখো,
আচ্ছা দেখো, আমরা দুজন তো ভাই বোন, তাই না? এখানে তোমার আমার বলে তো আলাদা কোনো ব্যাপার নেই। তোমার যা যা লাগবে তুমি নিয়ে নিতে পারো, আমি ঋণ শোধ করে কিলিচের থেকে ফ্যাক্টরিটাও নিয়ে নেব। সেটার আর কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই বলো তো? কিলিচ আর এর মধ্যে নেই। ওর ঋণ শোধ হয়ে গেছে, ও বলেছে ওর টাকা লাগবে না। সবকিছু আবার আমাদের। দেখেছো? কোথায় যাচ্ছ এলা? দাঁড়াও, আসছি। এলা কোথায় যাচ্ছ তুমি? ওর এই পেপারটা ওকে দিয়ে দেওয়া উচিত হলো না। ও সব নষ্ট করে দিলে কি হবে? ওটা নিয়ে কিছু করতে পারবে না। ফাইনালি ওকে কনভিন্স করেই নিলে, হ্যাঁ সোনা? খুব ভালোবাসি তোমাকে। হ্যাভ এ নাইস ডে, গুড লাক। কেমন আছেন? ভালো আছে। সব ঠিকঠাক তো? সব ঠিক। ভালো থাকবেন, দেখা হচ্ছে। আচ্ছা বেশ। তুমি তো আমাকে কিছু জিজ্ঞাসা না করেই কাজ করছো। আমি কি তোমায় এটা করতে বলেছি একবারও? তোমার বলার অপেক্ষায় থাকা উচিত আমার। এই ঋণটা আমার কিলিচ, আর আমি শোধ হুম। করবই। বিষয়টা আমার আর আঙ্কেলের মধ্যে ছিল। কেনান বিষয়টা বুঝেছে, এবার তুমিও ব্যাপারটা ভুলে যাও। আমার এই ভাষাটা ভীষণ ভালো লাগে। সামলালাম, কথা বললাম, কাজ হয়ে গেল। ব্যাপারটা একদম ঘরোয়া ভাবে, তাই না? ঠিক আছে, তাহলে বরং সেরেই দাও। ভালো লাগাতে হবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ, চলে যাব আমি। আমি তাই করব কিলিচ, কিন্তু তার আগে আমার একটা ঋণ শোধ করার আছে। বাবার ঋণ মানে আমারও ঋণ, আর সেটা তোমার কাছে। দেনাদার আর পাওনাদার আমাদের সম্পর্কে এখন এটাই, হ্যাঁ বুঝলে? আরে বাবা, রাস্তা তো ফাঁকাই আছে, চাইলে আগে যাও না। মাথা খারাপ নাকি? গোটা রাস্তায় তো ফাঁকা, যাওয়ার হলে যাও না। আরে যাও। যাও। এলা, কেমন আছো? গোখান, তুমি ছিলে? কোথা থেকে এলে? দাঁড়াও দাঁড়াও, সাইডে গাড়িটা দাঁড় করাও। হায় আল্লাহ। কোথায় ছিলে? মাথা গরম করে দিয়েছিলে তো কেমন আমার। আছো? কবে এলে? জাস্ট এসেছি। আসার পরই ভাবলাম এই শহরটাকে আমার অভ্যেস করিয়ে দিই। ওয়েলকাম। আরে আমি তো ভাবছিলাম তোমাকে জিজ্ঞেস করবো, শুনলাম লয়ার হয়ে গেছো। শুনে ভাবলাম গুরু গম্ভীর ম্যাচিওর হয়ে গেছো, কিন্তু তুমি একদম পাগলই রয়েছো। হয়তো, কারণ আজকের দিনটা আমার একদম ভালো যাচ্ছে না। শুনে খুবই কষ্ট পেয়েছি এলা। আই এম রিয়েলি সরি। ঠিক আছে, ঠিক আছে, ছাড়ো। আমি ফিউনারেলেও যেতে পারিনি, কিন্তু উপায় ছিল না। আই এম সরি। আরে কোনো ব্যাপার না। তুমি হয়তো শুনেছো কি হয়েছে। শুনেছি, সবটাই শুনেছি। তুমি ব্যস্ত নও তো? চলো না একটু কফি খেয়ে আসি, তারপর বসে কথা বলবো। ঠিক আছে, চলো চলো যাওয়া যাই। যাক। এই আর কি। এতক্ষণ বকবক করে তোমার মাথা খেলাম, তাই সরি। আরে না না, আমার ভালোই লাগছে, তবে বেশ শক্ত। এলা, একাই সামলাচ্ছ সব। আমি বুঝতে পারছি বিষয়টা। আসলে আঙ্কাল তো তোমাকে একটু বেশি ভালোবাসতো, কেয়ার করতো। কঠিন। সেটা ঠিকই গোখান, ঠিকই বলেছ।
না, আমি এখনো এটাই মেনে নিতে পারছি না, আর তার উপর আমার জীবনে এইসব ঘটে যাচ্ছে। আমি তোমাকে একটা কথা বলি এলা, কিলিচের বিষয়টায় আমি খুব একটা অবাক হইনি জানো। ও একদম একই রকম রয়েছে, একটু বদলায়নি। সেই নিজের ছোট্ট জগৎ, সবার সামনে নিজের হিরোইজম দেখানো। এসব তো আমি একদমই বিশ্বাস আমি করি করি না। না, একদমই না, একদম না। তোমাদের মধ্যে কোনো মিল নেই, দুটো আলাদা জগতের মানুষ। ওর বিষয়টা হলো লোক দেখানো, সবার সামনে একটু হিরো হওয়া। একবার ভেবে দেখো, ও যদি এই শহর ছেড়ে বেরিয়ে যায়, অন্য কোথাও ওর অস্তিত্ব থাকবে? কিন্তু তোমাকে দেখো, তুমি অন্য একটা শহরে গিয়ে নিজের ট্যালেন্টে লয়ার হয়েছো, তাই না? ওর কোনো কিছু তোয়াক্কা করার দরকার নেই, কেমন? তুমি এরকম বলছো ঠিকই, কিন্তু এই প্রথমবার আমার মনে হচ্ছে আমি যেন একা স্রোতের বিপরীতে সাঁতার কাটছি। তুমি আমার পরিবারের কথাবার্তা শুনবে যেন তারাও কিলিচেরই পক্ষে। এলা শোনো, এলা, আমি তোমার পক্ষেই আছি। তুমি কোনোদিনই একা নও, আমি রয়েছি তোমার পাশে, আর সব সময় থাকবো। পরিস্থিতি যেরকমই হোক না কেন, আমি থাকবো। থ্যাংক ইউ। এবার যেতে হবে আমায়। হ্যাঁ চলো, আমিও এবার উঠবো। এসে গেছিস? হ্যাঁ, খিদে পেয়েছে নিশ্চয়ই, আয়, আমি তো ফেভারিট ডিশ বানিয়েছি। আমার খিদে তুই নেই যেটা মা, পছন্দ আমি করিস। একটু গিয়ে স্নান করব, তারপরে ঘুমোবো কিলিচ, খানিকক্ষণ। কিলিচ, আমার কথা শোন, আয় আয়, আমরা একসঙ্গে বসে খাবো, কথা বলবো, আয় বস এখানে। মা, আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। কিলিচ প্লিজ, আমাকে একটু- ইরিটেট করিস না, বস এখানে। কি হয়েছেটা কি তোর? আমি সবার থেকে শুনতে পাচ্ছি। সবার থেকে কি শুনতে পাচ্ছ তুমি, মা? কে কি বলেছে তোমায়? দিদির বাড়িতে গিয়েছিলাম আর অনেক কথা কানে এসেছে। বলো, কি কথা কানে এসেছে? তুই নাকি ওদেরকে টাকা ধার দিয়েছিস, আর ফ্যাক্টরিটা এখন তোর নামে। আমাকে সব কথা খুলে বল, কিচ্ছু বাদ দিবি না কিন্তু। কিলিচ, আমি কিন্তু অফেন্ড হয়েছি। আমাকে এই কথাগুলো শুনতে হলো, আর সেটাও কার থেকে? না, আমার দিদির থেকে। তুই কেন আমাকে বলিস না এসব কিছু? আমার গোপনীয়তা নয় মা, আঙ্কেল ফেবজির সিক্রেট। উনি বলেছিলেন কেউ যেন জানতে না পারে। আমি কথা দিয়েছিলাম। আমি ওদের ফ্যাক্টরি ফিরিয়ে দিয়েছি, আর কোনো ধার দেনা কিছুই বাকি নেই। সব মিটে গেছে, বাদ দাও। কি কি করেছিস তুই? অদ্ভুত, আমি কাগজটা ছিঁড়ে ফেলে দিয়েছি। ফেরত দাও, যেন আমরা কিছু চেয়েছি ওর কাছে। আচ্ছা, তুমি এই সব কিছুর মধ্যে কেন নাক গলাচ্ছ বলো তো? কেন মাথা খারাপ করছো? দেখো, এটা আমরা মিটিয়ে নেব, আমি মিটিয়ে দেব, তারপর সব মিটে যাবে। একদম সব মিটে যাবে, সব ঠিক হয়ে যাবে, তাই না? এতটাই সোজা সমস্ত কিছু। তোমার কি মনে হয় এসব কিভাবে হয়? তুমি এই অলিভ অয়েলের ব্যবসার ব্যাপারে কি বা জানো? ইস্তানবুলে বসে জাজমেন্ট দেওয়ার মতো সোজা কাজ নয় এটা। বাবা পেশাদার হয়েও দেউলিয়া হয়ে গেছিল, তুমি সেটা বাঁচাবে এলা? কতটুকু জানো তুমি এইসব ব্যাপারে? দেখো, বেহিস ব্যাংকে অ্যাপ্লাই করেছে, আমরা ঠিক একটা লোন পেয়ে যাবো, আর তারপরে টাকাটা শোধ করে দেবো, ব্যাস, তারপরেই হয়ে গেল। তুমি না বোকার মতো কথা বলছো, জানো তো? সত্যি বলছি, এই ধরনের কথাবার্তা একজন বোকা ছাড়া আর কেউ বলে না। আই সোয়ার, আমি পাগল হয়ে যাব, আমি সত্যি পাগল হয়ে যাব। এই বয়সে তুই এরকম একটা কাজ করলি, এতগুলো টাকা কেউ ডোনেট করে রিটার্ন পাবে না জেনেও দিনের পর দিন স্ট্রাগল করে গেছিস, এত এফর্ট দিয়ে গেছিস, দিন রাত কাজ করেছিস, কার জন্য? এই দিনটা দেখার জন্য। এটাই আসল আমি, মা। আমি তোমার ছেলে। জানি টাকা আর শ্রম দুটোই আমার। ও তাই? তাই তো। আমি কে আমাকে জবাব দেওয়ার? তুই কে? নিজের যা ইচ্ছা হয়েছে তাই করেছিস। কিন্তু একটা কথা আমাকে বলবি, ফেবজি কিন্তু ভুল করেও এই সাহায্য করতো না তোকে, কখনো করতো না। তোকে করেও নি যখন ওর কাছে টাকা ছিল, মনে আছে? যখন তোর বাবা মারা গেল, এই লোকটা একটা টাকা দিয়েও সাহায্য করেনি, খালি হাতে রেখে গেল তোকে। এই কথাটা কবে তোর মাথায় ঢুকবে? আচ্ছা, তাহলে বলে দাও আমি কি করব? যা ঘটেছে সেটা আর বদলানো যাবে না। একজন মৃত কি করে দেনা শোধ করবে? সব শেষ। তোকে সব জিজ্ঞাসা করছে কেন? আমি জানি কেন করেছিস, কেন করেছিস তুই এই কাজটা। কি হয়েছে? আসল কারণটা কি? আমাকে একটু বুঝিয়ে বলো। কিলিচ, কিলিচ, তুমি রেগে আছো কারণ এটা কিলিচ। ওর জায়গায় অন্য কেউ থাকলে তুমি এতটা মাথা ঘামাতে না, কিন্তু কিলিচের প্রসঙ্গ এলেই তোমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। তুমি তখন বুঝতেই পারো না তোমার কি করা উচিত। সব সময়
কিলিচের কথা। আচ্ছা কিলিচের সাথে এর সম্পর্কটা কি? কেন, কোথায় যাচ্ছ তুমি? অপ্রাসঙ্গিক ও, ভাবে যদি তুমি important কিলিচের নাই হয় কথা তাহলে তুমি বলছো। চলে যাচ্ছ এই কেন? অনেক হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি। হতে পারে সাহায্য করেছিস, একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করেছে, বুঝেছি। কিন্তু কিলিচ, শুধুমাত্র ভালো করতে চেয়েছিস বলে তুই নিজের টাকা পয়সা অন্যকে দিয়ে দিবি, আমি মানবো না। তাছাড়া আমি আর কি করতাম মা, একটু বলে দাও না। শুধু ওই মেয়েটার জন্য। আর কত দূর যাস তুই আমি দেখবো। একটা কথা বলি তোকে, এলার বদলে যদি অন্য কেউ থাকতো তুই এই কাজটা করতিস না। কিন্তু অফকোর্স তুই তো পুরুষ, তোর পৌরসত্ব দেখাতে হবে। আঙ্কেলকে হেল্প করার সময় এলা আমার জীবনে ছিল? হ্যাঁ, ও আজ এখানে আছে, আগামীকাল চলে যাবে। চলে যাবে তো কি হয়েছে, ও চলে যাবে, তোর মন থেকে তো যাবে না ও। আহ, আমি কি যে করি, আমাকে কেউ একটুখানি বিষ এনে দিচ্ছে না কেন? ওই মেয়েটার জন্য এই ছেলেটা সবকিছু শেষ করে ফেলবে, সবকিছু শেষ করে ফেলবে। দুর্ভাগ্যবশত এই টাকাটা বড্ড বেশি, আর আপনার সিকিউরিটি যথেষ্ট নয়। মিস্টার মুস্তাফা, যখন টাকা ফেরত দেওয়ার কোনো গ্যারান্টি থাকে না তখন ব্যাংক টাকা দিতে চায় না, এতে আমাদের কিছু করার মিস্টার নেই। মুস্তাফা, আমি বুঝতে পারছি না আপনি নিজে আমায় ফোন করে কেন বললেন না যে লোনটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ বলুন। হ্যাঁ সেজন্যই আমরা এখানে এসেছি। আমার কোনো সমস্যা ছিল না, আমি ভেবেছিলাম হেড অফিস মানবে কিন্তু মানেনি। এটা সত্যিই ভীষণ দুঃখজনক ঘটনা। আমি যদি কিছু করতে পারতাম তাহলে। ঠিক আছে, ধন্যবাদ। আমার একটা পরামর্শ নিন, আপনার ক্লায়েন্টদের সাথে তখনই যোগাযোগ করবেন যখন আপনি কোনো বিষয়ে নিশ্চিত হবেন। যখন মনে হবে তখন নয়। হ্যাভ আ গুড ডে। ভালো থাকবেন। হ্যালো, মিস্টার ঈশান বলছেন? মুস্তাফা, আছো কেমন? আমি ভালো আছি। ওদেরকে আমি লোনটা দিইনি। দাঁড়ো, আজ তুমি উপকার করলে এই উপকার আমি ফিরিয়ে দেবো। বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে, অবাক হয়ে যাচ্ছি। সবারই তো লোন নেওয়া উচিত এই সময়। আচ্ছা তুমি বলেছিলে অলিভ গ্রুপটা বিক্রি করার ব্যবস্থা করবে, কিছু বলে ওটা? সবাই এখন নিজের টাকা নিজের কাছে রাখতে চায়। অলিভ গ্রুপসকে পুরোটাই কেউ কিনতে চাইছে না। কি করবো এবার, আমি একটু পিছিয়ে আসতে পারি না এর থেকে। কেমন আছো? আরে কি লিচে, এসো এসো। আরে কিলিচ এসো। কি খবর? এসো। সবকিছু ঠিকঠাক চলছে তো? সবাই ভালো কেমন আছে। আছো তুমি? ওকে। আরে এই যে নাজিম ভাই, ভিনিগার সব রেডি? কেমন টেস্ট হয়েছে? আমি থাইমের রসে দিয়েছি, এবার সফল হবেই। এবং সত্যি বলতে এবার অ্যারোমাটাও ভালো হবে। আমার মতো? হ্যাঁ, তুমি চিন্তা করো ঠিক না। আছে, দেখা যাবে। আমি একটা নিয়ে যাচ্ছি এখান থেকে। আরে আদিল, হ্যাঁ হ্যাঁ কিলিচ। কেমন আছো ভাই? হ্যাঁ ভাই, ঠিকঠাক চলছে। ওয়াইফ ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, আর তোমার ছেলে? খুব ভালো খুব ভালো। তাহলে বলো কবে দেখতে যাবো তোমার ছেলেকে? যখনই আপনি চাইবেন ভাই। এটা তো আপনারই বাড়ি। বাবা, এই যে দেখছি দিবা স্বপ্ন, স্বাগতম। ধন্যবাদ। হুম।
ছোটবেলায় একটা বই পড়েছিলাম, হুসেন রাহিমি গারপিনার বিখ্যাত নোভেল মেলেক সান মিস্টাম। তুমি পড়েছো? পড়েছি আমি। আচ্ছা, তুমি ওকুজাতের ডেঞ্জারাস গেমস পড়েছো? না। পড়ো। পড়বো, দিও আমাকে। যাই হোক, বলো এখানে কেন এসেছো? ফ্যাক্টরির ব্যাপারে কথা বলার ছিল, তাই চলে এলাম। ভেতরে এসো। হুম। বসো না। না, আমি ঠিক আছি। ঠিক থাকলেই ভালো। বলো কি বলবে। আমি এখানে ঋণ শোধ করতে এসেছি কিলিচ। তোমার তো কোনো ঋণ নেই, একটু মনে করে দেখো। আর এটাও মনে করে দেখো, আমি বলেছিলাম যে আমি মিটিয়ে দেব। পুরো বিষয়টা আমি একাই করব। তাই নাকি? হ্যাঁ তাই। তোমার যা পাও না সবটা আমি মিটিয়ে দেব, আর তারপরে আমাদের মধ্যে আর কিচ্ছু থাকবে না। আশ্চর্য, এটা খুব ছোট জায়গা এলা। তোমার নিশ্চয়ই পছন্দ নয়, তাই না? শহরের মেয়ে তুমি, কিন্তু কি জানো, এই ছোট্ট জায়গাগুলোরও অদ্ভুত কিছু বিশেষত্ব আছে। আর সেই খবরটা দ্রুত ছড়িয়ে পড়বে। কি খবর? তুমি একটা লোন অ্যাপ্লাই করেছিলে, আর সেটা খারিজ হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, খারিজ হয়েছে, সেটা ঠিকই। আমি শুধু ভাবছিলাম, তুমি কি করে তোমার এতগুলো টাকা ঋণ শোধ করবে। তুমি কি জানো না কিলিচ, প্রত্যেকটা পরিস্থিতিতে প্রত্যেকটা সময়ে আমি ঠিক রাস্তা খুঁজে পেয়ে যাই। হুম। লোন ছাড়াও একটা ভালো ব্যাপার ঘটেছে। আমি তোমার জন্য একজন পার্টনার পেয়েছি। এই দেখো, আমার বাবার ঋণ এবারে শোধ হলো। আমার নতুন পার্টনার চলে এসেছে। নতুন পার্টনারশিপের শুভেচ্ছা।